নমস্কার, ডক্টর সাজেশন চ্যানেলে আমি ডক্টর স্মিতা মৈত্র, কনসালটেন্ট এমার্জেন্সি মেডিসিন, মণিপাল হসপিটালস ব্রডওয়ে ইউনিট। আজ আমি এলাম একটা গুরুতর হেলথ রিলেটেড ইস্যুস যেটা আমরা দেখছি গ্রীষ্মকাল আর এক্সট্রিম হিট, যে হিউমিডিটি, সেই নিয়ে যে আমরা কি রকমের পেশেন্টস দেখছি। তো অ্যাজ আ হেলথ কেয়ার ওয়ার্কার, অ্যাজ আ ডক্টর, আমি মনে করি কি আমি কিছুটা আপনাদেরকে জানাই, আপনাদেরকে এই এক্সট্রিম হিটে কিভাবে নিজেকে আপনারা নিজেদের সাবধান রাখতে পারেন, টেক কেয়ার করতে পারেন। আর উইচ টাইপ অফ পেশেন্টস, মানে কে আছে যে বেশি এফেক্ট হচ্ছে এরকম হিটে, যেমন হচ্ছে স্কুল গোয়িং কিডস, ছোট বাচ্চা, শিশু বা স্কুল গোয়িং, বা আমাদের এক্সট্রিমস অফ হেলথ রিলেটেড ইস্যুস যেটা নিয়ে চলছে, যেমন হার্ট পেশেন্টস, কিডনি পেশেন্টস, লিভার পেশেন্টস, ডায়াবেটিস, ওবিস পেশেন্টস, আর যারা সিনিয়র সিটিজেন্স, যারা ডিমেনশিয়া বা যারা একটা আমাদের এলজাইমার্স, যারা নিজেদের টেক কেয়ার করতে পারে না, যারা বুঝতে পারছে না, যাদের টেম্পারেচার বডির চেঞ্জ হচ্ছে বা যাদের কোনো প্রয়োজন আছে সেটা বলতে পারছে না, এই যে এক্সট্রিমস আছে, সেখানে আমাদেরকে গুরুতরভাবে আমাদেরকে বুঝাতে হবে কি ওদেরকে জল খেতে হবে। কেন এক্সট্রিম যে টেম্পারেচারে হিট স্ট্রোক বা যেটাকে বলে হিট এক্সশন, সাধারণত এটার সিমটমস কি হয়? ইউজুয়ালি পেশেন্টের হেডেক হবে, বমি হবে, একটা পেটের সমস্যা ডেভেলপ করবে, সাধারণত খিদে পাচ্ছে না, তারা একটা অরুচি থাকবে, তার সঙ্গে তাদের মাথা ঘোরানো, গা হাত পা ক্র্যাম্পস, একটা প্যালপিটেশন, সবসময় মনে হবে একটা বুক ধরপড় ধরপড় করছে, একটা নিঃশ্বাস প্রশ্বাসটা খুব তাড়াতাড়ি হচ্ছে। আর আপনারা নিজেদের আশেপাশে যদি দেখতে পাচ্ছেন সেরকম কি এক্সট্রিম গরম হয়ে আছে, টেম্পারেচার স্পেশালি 103 তার উপরে টেম্পারেচার উঠছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে পেশেন্টস বা এরকম মানুষকে একটু ছাওয়াতে নিয়ে আসা, একটু ফ্যান, রানিং ফ্যানের মধ্যে রাখা, যদি সম্ভব হয় এসি। আর পেশেন্ট কনসিয়াস আছে, যদি জ্ঞান আছে, তাদেরকে আপনি ঠান্ডা জল খাওয়াবেন, একটু ফ্রুট ফ্রুট ড্রিঙ্কস খাওয়াবেন বা ইলেকট্রোলাইটের জল খাওয়াবেন, যেখানে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট দিয়ে একটা জলের পরিমাণটা ভালোভাবে থাকে। এবার বলুন, পেশেন্ট যারা আউটডোর অ্যাক্টিভিটিস করছে, স্পেশালি লেবার্স, বাচ্চারা যারা খেলাধুলা করছে বাইরে, অ্যাক্টিভ স্পোর্টসে আছে, আর্মি ম্যান আছে, পুলিশ ম্যান আছে, যারা রাস্তায় একদম গরম এক্সট্রিম টেম্পারেচার দুপুরবেলা দাঁড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। এই জন্য নিজেকে প্রিভেন্ট করবেন, ছাতা রাখবেন, টুপি পরবেন, একটু লুজ জামা প্যান্ট পরবেন, যেখান থেকে আমাদের বডির নিজস্ব একটা টেম্পারেচার মেনটেন করার বা কন্ট্রোল করার মেকানিজম আছে, সেইটা যেন অ্যাক্টিভেট থাকে। সেকেন্ডলি, রেগুলারলি জল খেতে হবে, এক্সেসিভ বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে, কাটা ফল, আগের থেকে রান্না করা, যে রোড সাইড থেকে আপনারা না খেলেই ভালো হয়, নিজেদের বাড়ির হোম কুড ফুড টিফিনে ক্যারি করাটা বেটার, জলের বোতল ক্যারি করবেন, চশমা পরুন। আর যখনও আপনাদের এরকম সিমটমস মনে হচ্ছে কি আমার শরীর ভাল লাগছে না, জোর করে আপনি সেইখানে রোদে বেরোবেন না, স্পেশালি দুপুরবেলা আফটারনুন টাইমটা একটু অ্যাভয়েড করাটা বেটার। সিনিয়র সিটিজেন্স এর ক্ষেত্রে যারা ওষুধ খাচ্ছে, স্পেশালি হার্টের ওষুধ, যেখানে ডাইউরেটিক্স বা যেটা ওয়াটার পিলস বলি, সেখানে এই ওষুধগুলো খেলে এমনিতে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেখানে আপনারা অ্যাভয়েড করুন দুপুরবেলা না যাওয়া। জল পরিমাণটা একটু বাড়াতে পারেন, আপনাদের ডাক্তারদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আর ছোট বাচ্চারা যারা স্কুলে ট্রাভেল করছে, এই কারপুলে, বাসে, তাদেরকে পেরেন্টস বা টিচার বা বাসের যে কন্ডাক্টর, কেয়ারটেকাররা একটু মনে করিয়ে দেবেন যে ওরা ফ্রিকুয়েন্টলি একটু জল খেতে পারে, জুস খেতে পারে, ছাঁচ পাঠিয়ে দিন টিফিনে, একটু জুসি ফ্রুটস পাঠাতে পারেন, যেমন হচ্ছে আমাদের ওয়াটারমেলন বা তরমুজ বা আমাদের আদা গ্রেপস, এগুলো আপনি পাঠাতে পারেন টিফিনে। এবার আসছে আমাদের কিভাবে সিমটমস আমরা বুঝবো হিট স্ট্রোক। হিট স্ট্রোক একটা মেডিকেল এমার্জেন্সি। এখানে পেশেন্টস যে এই সিম্পল সিমটমস হচ্ছে যে উইকনেস হলো, বমি, মাথা ব্যথা, একটু ভালো লাগছে না, এই যে এই মানুষরা যদি আস্তে আস্তে
নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে কনসিয়াসনেস নেই বা কথাবার্তা অসংলগ্ন, কনফিউজ মনে হচ্ছেন। ওনাদের বডিটা যদি আপনি টাচ করে দেখবেন একদম আইদার ভেরি ওয়ার্ম হট টেম্পারেচার বা একদম ঠান্ডা একটা জল জল ভাব থাকবে, সোয়েটিং হচ্ছে। তো এই যে টেম্পারেচার এক্সেসিভ, যদি আপনি দেখলেন টেম্পারেচার 103-এর ওপরে হচ্ছে, আপনারা নিজেদের থেকে ওভার দ্য কাউন্টার গিয়ে ওষুধ খাবেন না, প্লিজ নিয়ার বাই এমার্জেন্সিতে যান। ডক্টররা আপনাদেরকে হেল্প করবে, অ্যাসেস করবে। আর সেই ক্ষেত্রে আইভি ইনজেকশনের মাধ্যমে হাইড্রেশন বা স্যালাইন দেওয়াটা ভীষণ দরকার। কারণ এই হিট স্ট্রোকটা শুধু বডি টেম্পারেচারটাকেই হাই করছে না, ইন্টারনালি অর্গান ড্যামেজ করছে, ব্রেন ড্যামেজ হচ্ছে, কিডনিজ ড্যামেজ হচ্ছে। যদি আপনি দেখেন আপনার বাড়ির লোকেরা বা আপনাদের ইউরিন পেচ্ছাপ যদি 6 ঘন্টার বেশি হয়নি বা কমে গেছে সারাদিনে, দিস ইজ আ ভেরি সিগনিফিকেন্ট সাইন কি এটা আপনারা ডিহাইড্রেশনে আছেন। এই গরমকালে যেখানে আপনারা বাইরে যাতায়াত বেশি করছেন, বুঝতে পারছেন কি আমার ইউরিন আউটপুটটা কমে গেছে, সেই ক্ষেত্রে জলের পরিমাণটা বাড়ান। আর যদি তার সঙ্গে টেম্পারেচার, মাথা ব্যথা, বমি, পায়খানা, লুজ, একদম জলের মতন পায়খানা শুরু হচ্ছে, এগুলো সব সাইন্স অফ হিট স্ট্রোক। আমরা এমন পেশেন্ট পাচ্ছি যেখানে পেশেন্ট একদম আনকনসিয়াস অবস্থায়, ডিপ কোমা অবস্থায় এমার্জেন্সিতে আসছেন, টেম্পারেচার 104, 105 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েটলি টেম্পারেচার লোয়ারিং মেডিসিনস দেওয়ার সঙ্গে তার সঙ্গে আমরা স্যালাইন আর বিভিন্ন রকমের সাপোর্ট সিস্টেমে নিয়ে পেশেন্টস গুলোকে সুস্থ করার চেষ্টা করছি। এবার দেখুন পেশেন্টস, এই হিট স্ট্রোক কাদের হয়? এই যে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভেরি ডেডিকেটেড আমাদের হাউসওয়াইফ লেডিজ বা মায়েরা থাকেন, ওনারা কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে স্কুল যান, স্কুলের বাইরে রোদে বসে থাকেন, ওয়েট করেন যতক্ষণ না তাদের বাচ্চাদের ছুটি হয়, বা তাদের সঙ্গে আরো সাপোর্টিভ লেডিজরা থাকে, পুলিশের এমপ্লয়িজরা বা আমাদের প্রেস মিডিয়া এনারা আছেন, বা ডেলিভারি বয়েজ। আজকের দিনে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট সিস্টেম হয়েছে ডেলিভারি বয়েজ, যে দিনে হোক রাত্রে হোক এই সারা সময় এরা কিন্তু ডেলিভার করার জন্য আর আমাদের সময়তে খাওয়া বা আমাদের প্রয়োজনীয় জিনিস পৌঁছাবার জন্য আমাদের সবসময় সাথে থাকে। এনাদেরকে আমি একটু বলি, আপনারা কিন্তু নিজেদের টেক কেয়ার করুন, জল বারে বারে খান, ছাওয়াতে মাঝে মাঝে থাকুন, প্রলং একটা রোদের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না। যদি আপনি মনে করছেন ঘেমে যাচ্ছেন, আর এই যে ঘামের সঙ্গে প্রচুর জল বেরিয়ে যায়, নোনা জিনিস যেটা সল্ট বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের এটা আস্তে আস্তে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন। যদি মনে হয় কি না আমার শরীর ভীষণ গরম হয়ে গেছে, ছাওয়াতে যান, পারলে একটু খোলা হাওয়া ফ্যানের জায়গায় থাকুন। আপনারা যারা ট্রাভেল করছেন একটু লুজ জামা প্যান্ট পরুন, যেতে কি আমাদের বডির থেকে হিট ডেসিপেশনটা হতে পারে আর সিস্টেমটা নিজের থেকে বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারে। আপনারা যাদেরও এক্সট্রিম টেম্পারেচার হচ্ছে বা হিট স্ট্রোকের পেশেন্ট আপনারা দেখছেন, ফার্স্ট এড হিসাবে আপনি কি করতে পারেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট পেশেন্টকে আপনি ওই হিট থেকে সরিয়ে দিন, সরিয়ে নিয়ে গিয়ে ছাওয়াতে রাখা, ফ্যান চালানো, এসি যদি সম্ভব হয় এসি রাখুন। ঠান্ডা জল, ঠান্ডা জল খাওয়াতেও পারেন যদি পেশেন্ট কনসিয়াস থাকে, না হলে সারা শরীরে একদম জলের মধ্যে চুবিয়ে দেওয়াটাই বেটার। পুরো শরীরে জল দেবেন। কোল্ড যেটা টাওয়েলস গুলোকে ঠান্ডা করে বা ব্ল্যাঙ্কেট আমাদের চাদর গুলোকে ঠান্ডা করে শরীরে পুরো রাখুন, যত তাড়াতাড়ি টেম্পারেচারটা নামানো যেতে পারে। সঙ্গে আইস প্যাক ইউজ করতে পারেন, বগলের তলায় আইস প্যাক, বা আমাদের বলে গ্রইনে বা আমাদের হাঁটুর পেছনে আইস প্যাক দিলেও টেম্পারেচার গুলো কমে আসে। সঙ্গে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, পেশেন্ট যদি ড্রাউজি বা রেসপন্স করছে না, কনফিউজ আছে, পেশেন্টকে কিন্তু এমার্জেন্সিতে নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়াটা খুব দরকার। এবার হচ্ছে আমাদের ইনডোর কি বাড়িতে থাকাকালীন মানুষের কি হিট স্ট্রোক হয় না? হতেই পারে। যদি আমরা দেখেছি যারা হস্টেলে থাকে স্টুডেন্টসরা বা যারা ওয়ার্কিংরাও, যারা হস্টেলে অনেক 4-5 জন একজন একটা রুমে থাকছে, সবসময় রুম বন্ধ, ভেন্টিলেশনটা প্রপার নেই, এখানেও কিন্তু একটা হিউমিড এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়। তো রুমের ভেতরে থাকা মানুষও একটু চেষ্টা করবেন আপনাদের ভেন্টিলেশনটা প্রপার হোক। টেম্পারেচার যদি ভীষণ মনে হচ্ছে ভেতরটা হিউমিড হয়ে যাচ্ছে,
চেষ্টা করবেন ওখানে ভেন্টিলেশনটা প্রপার থাকুক, হাওয়ার সার্কুলেশনটা ভালো থাকুক। কেন আমরা দেখছি বয়স্ক লোকেরা যারা একা একা থাকেন বা আনকেয়ার থাকেন, তাদের একটু হিট স্ট্রোকের সেন্সিটিভিটিটা বেড়ে যাচ্ছে, আর ওনারা এরকম কমপ্লেন্টস নিয়ে আসছেন। সাধারণত আমাদের জেনারেল আমরা যখনও আমাদের বডি মেকানিজম হিসাবে টেম্পারেচার রেগুলেশন সবসময় থাকে, বাট স্টিল যারা এক্সট্রিম এজ, যেমন বললাম ছোট বাচ্চা, বাইরে মাঠে যে লোকেরা কাজ করছে, প্রলং টেম্পারেচারে, হিউমিডিটিতে, আজকালকার টেম্পারেচার যেটা 40-45 ডিগ্রিতে কাজ যারা বাইরে করছে, তাদের সানস্ট্রোক হওয়ার চান্সেস হচ্ছে। তার সঙ্গে সিনিয়র সিটিজেন্স, অ্যাক্টিভ যারা স্পোর্টস খেলছে, তাদের জন্য একটুখানি আপনারা সাবধানে থাকুন। ওষুধ ওভার দ্য কাউন্টার গিয়ে সবসময় খাবেন না, একটু কনসালটেশন উইথ ডক্টরস বা ফ্যামিলি ফিজিশিয়ানস থাকলে পরে ভালো হয়। সিমটমস গুলোকে চিনুন। আশেপাশে আপনাদের যে বাড়িতে হোক, অফিসে হোক, যারা এরকম সিমটমস নিয়ে আছেন, তাদেরকে একটু হেল্প করুন, বোঝান। আর সবসময় হাইড্রেশন, জলের পরিমাণ, আর প্লেন জল খেলে হবে না, আপনাদেরকে একটুখানি ওর মধ্যে ওআরএস, যেটা সোডিয়াম পটাশিয়াম, ডাবের জল, ছাঁচ, এগুলোতে হচ্ছে একটা ব্যালেন্সড থাকে। সেখানে আপনারা প্রচুর জল খেলেও আবার একটা প্রবলেম হয়, ইলেকট্রোলাইট কমে যায়, সোডিয়াম ফল করে যায়, শরীরে জল বেশি হয়ে যায়, তখন আবার একটা কনফিউশন, খিঁচুনি, আর একটা কোমাটোজ স্টেটের মতন চলে যায় পেশেন্টস। তো সবকিছুই বোঝার জন্য, যদি সিমটমস বাড়াবাড়ি হচ্ছে, এমার্জেন্সিতে আসুন, নিয়ার বাই ফিজিশিয়ানকে দেখান। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।